আমরা এই চ্যালেঞ্জের লাস্টে খাবো দুধ আর আনারস। এটা কাটবো এখন, কেটে যেটার জন্য আপনি অপেক্ষা করতেছেন সেটা করবো এখন। ভাই এটা খামো কেমনে আমি? বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা করতে চলেছি অদ্ভুত খাবার চ্যালেঞ্জ। হ্যাঁ, আজকে আমরা করব অদ্ভুত খাবার চ্যালেঞ্জ। বাই দ্য ওয়ে, লাস্টের খাবারটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আমরা এই চ্যালেঞ্জের লাস্টে খাবো দুধ আর আনারস। ভাই এটার জন্য আমি খুবই এক্সাইটেড, এবং আমি জানি দুধ আর আনারস খেলে কোনো ক্ষতি হয় না, এটা জাস্ট একটা কুসংস্কার, এবং এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে খেলে কোনো ক্ষতি হয় না। বাট আমি আজকে এই ভুলটা ভাঙানোর জন্য আমি খেতে চলেছি দুধ আর আনারস। বাট তার আগে আমরা অনেকগুলো খাবার খাবো, সেগুলো আপনাদের দেখাই। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমরা যে প্রথম খাবারটা খাবো সেটা হচ্ছে চকলেট আর গরম মশলা। আল্লাহ ভাই, এটা কি চকলেট আর গরম মশলা? যাই হোক, আমরা চকলেটটা নেই। চকলেটটা ছোট চকলেট, 10 টাকা মনে হয় তো, হ্যাঁ 10 টাকার চকলেট। এটার সাথে খাবো গরম মশলা। ভাই আমার জাস্ট কি হবে ভাই, অনেকগুলো খাবার খাইতেছি, অদ্ভুত খাবার, পেটের সমস্যা হবে না কি হবে ভাই আমি জানি না। সো চলুন এটা আমরা আগে খাই। এটা হচ্ছে চকলেট আর গরম মশলা খাবো। গরম মশলাটা এখন আমার রান্নাঘর থেকে নিয়ে আসতে হবে। ভাই রান্নাঘরে আসলাম ঠিক আছে, কিন্তু ভাই এখন কোনটা যে গরম মশলা, আমি গরম মশলা চিনি না। আল্লাহ, এটা তো মরিচ। এটা কি? আচ্ছা দাঁড়ান, এটা পরে হলুদ, জিরা, যাই হোক জিরা, হ্যাঁ জিরা। আচ্ছা এটা মনে হয় এটার ভিতরে আছে, তো এটা আমরা খুলি দেখি কি আসে। এটা খোলার পর হ্যাঁ হ্যাঁ এটাই গরম মশলা, হ্যাঁ এটাই। আরে ভাই চকলেটের সাথে মশলা কি? এটা মশলা খাইলেই হয়েছে, গরম মশলা হোক আর মরিচের গুঁড়া হোক। তো ভাই প্রথমেই আমরা মিশাবো হচ্ছে এই চকলেটটা আগে ছিঁড়ে নেই ভাই, ছিঁড়ে না গেলে ভাই, ছিঁড়ে তাড়াতাড়ি। ওকে, একটু মিশায় নেই, একটু ভালো মতো মিশাবো। এইটুক থাক ভাই, এইটুক আমি খাবো ভাই, ক্ষুদাই নষ্ট করে লাভ নেই, কারণ আমি জানি ভাই এটা হাঁকাও করতেছি, এটা শুধু দেখানোর জন্য। পড়ছে এর কোনো টেস্ট তো পাওয়াই না, কিন্তু অদ্ভুত খাবারের জন্য আমরা গরম মশলাটাই। আচ্ছা এর উপরে ছড়িয়ে ছিটিয়ে দিই, একটু কম করে দিই, এত বেশি দেওয়ার দরকার নেই। চলেন শুরু করা যাক, চলেন খাওয়া শুরু করা যাক। তো ভাই আমাদের প্রথম আইটেম ইজ রেডি ভাই, গরম মশলার সাথে চকলেট। এই যে দেখেন, ভালো মতো দেখে নেন, এটা এখন আমি টেস্ট করবো। সো আমি এই যে এইটুকু খাবো ভাই, আমার কোনোভাবেই ভাই আমার খাওয়ার ইচ্ছা করতেছে না ভাই। এটা খাইলে যে কি হবে, কিছু হবে কিনা জানি না, বাট কিরকম একটা বিষয় না, গরম মশলার সাথে এটা। বিসমিল্লাহ। টেস্টটা বুঝতে 10-15 সেকেন্ড সময় লাগবে। টেস্ট বুঝতে পারতেছি না ভাই, টেস্টটা বুঝতে পারতেছি না। এই গলায় যে এই সাইডটা আসার পর মানে গরম মশলার ফ্লেভারটা চকলেটের সাথে, বাট চকলেটটা আর কি, গরম মশলাটা ওই রকম যে মরিচের ঘোরার মতো ঝাল ইফেক্ট করতেছে এরকম না। গরম মশলা জায়গায় আছে, ফ্লেভারটা ভাই আমি বুঝলাম না। আমি একটু খাই দেখি। এখানে ব্যাপারটা কি হয়, এটা ওইরকমই না, মানে ডেঞ্জারাস না, কারণ কি এটা দেখতে গেলে ডেঞ্জারাস লাগতেছে, কারণ গরম মশলাটা কোনো স্বাদ পাইতেছি না, চকলেটের মিষ্টি লাগতেছে। এটা আর কি গরম মশলার ফ্লেভারটা খুব বাজে লাগতেছে এই চকলেটের সাথে। সরি, এটা অতটা ডেঞ্জারাস না। যাই হোক, আমরা এখন দ্বিতীয় আইটেমে চলে যাব। ওকে, আমাদের নেক্সট আইটেমটা হচ্ছে চকলেট প্লাস, ধর শালা বিলাই ডাকতেছে। ওকে, আমাদের নেক্সট আইটেমটা হচ্ছে চকলেট প্লাস টমেটো সস। মানে কি জানেন, চকলেটটা আগে ছিল এই যে গরম মশলার সাথে যে খাইলাম এটা ছিল, আর আমাদের সাথে আছে টমেটো সস। সো এটা রাখি, এই যে চকলেট প্লাস টমেটো সস, এটা মিক্স করে খাবো। বাট এটা আমরা একটু অন্যরকম ভাবে করবো, একটু অ্যাট্রাকটিভ ভাবে করবো। মানে এটা আমরা যে ঢেলে দিলাম খাইলাম না ভাই, এরকম না, আমরা একটু অ্যাট্রাকটিভ ভাবে খাবো, এক্সট্রা ভাবে। তো এখন এটাকে আমরা দেখেন কিভাবে মিক্স করি।
ভাই দেখেন এটাকে আমরা কি করব ভাই, শয়তানে যখন লারে মানে এই চকলেটটাকে আমরা একটু গুলিয়ে নিব আর কি, ইয়া করে নিব, গলিয়ে নিব চকলেটটাকে। এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে অকাম করতেছি। যাই হোক দেখি কি হয়। আচ্ছা একটু পানি দিয়ে নিই, কারণ এমনি গলাইতে গেলে আর কি চকলেটটা গলতে অনেক সময় লাগবে, গলতেছে কিন্তু গলতে অনেক সময় লাগবে, সেই জন্য আমরা একটু পানি দিব। আর কোনো প্রেরণা নেওয়া লাগবে ভাই, হয়েছে ভাই, আর গরম দরকার নেই। এখন আমরা মিক্স করব হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সস, আর এটাকে মিক্স করব। তার আগে আমি হাতটা ধুয়ে আসি। ওয়েল এখন মিক্স করা যাক। সো চলুন মিক্স করা শুরু করি। সেজন্য আগে সসটাকে খুলে নেব ভাই, খুলে যা দেখো বাংলা পদ্ধতিতে খুলে নেই, মানে কামড় দিয়ে। এই যে আমাদের সস খুলে গেছে দেখেন, এই তো ওকে। তো এখন আমরা এখানে দিয়ে দেবো সসটাকে। ভাই এটা দেখতেই কিরকম ভয়ঙ্কর লাগতেছে। সসটাকে পুরোটাকেই দেই, কারণ চকলেট মোটামুটি অনেকটুকুই আছে। ব্যাস না, এই সসটাকে এখন আমরা মিক্স করব। আল্লাহ ভাই কত ভয়ঙ্কর লাগতেছে রে, মেহেদির কালার, মেহেদির যে কালারটা না সেরকম লাগতেছে। এ ভাই এটা খামো কেমনে আমি? বিসমিল্লাহ। দেখেন এটা বেশি করে নেই। বিসমিল্লাহ। ভাই বিশ্বাস করেন এটা অতটাও খারাপ না, কারণ এটা কিরকম ওই যে গুড় দিয়ে আচার বানালে যেরকম হয়, কিছু আচার বানালে সেম ভাই, সেম টেস্ট। আরেকটা আছে, আমরা ছোটোবেলায় চাটনি খাইতাম না, তেঁতুলের চাটনি, তারপরে যে বড়ইয়ের চাটনিগুলো খাইতাম, সেম বলবো না, বাট যে ইয়া দিয়ে আচার বানাই যে গুড় দিয়ে, সেই লাগে ভাই, বেস্ট ভাই। এটা ভালো লাগছে ভাই, এটা খারাপ বলবো না। এখন আমরা যাব হচ্ছে 3 নাম্বার আইটেমে। আর ভাই পরের খাবারটা করার আগেই দেখেন কারেন্ট চলে গেছে, আমি আনতে গেছি জিনিসপাতি। যাই হোক পরের খাবারটা হচ্ছে মোজো আর দুধ, এটা আমি মিক্স করে খাবো ভাই। এটা কিরকম হবে জানি না, কোল্ড ড্রিঙ্কসের সাথে কেমনে ভাই দুধ খায় মানুষ। যাই হোক আমি খাবো, এটা শুধু আপনাদের জন্য। যাই হোক চলেন আগে এইটাকে মিক্স করে ফেলি। আর ভাই এই দেখেন দুধটা এখন আমরা গ্লাসে ঢালি। এটা কি ভাই, কারেন্ট আইলো আর গেল। যাই হোক এই যে দেখেন এটা হচ্ছে দুধ, দেখতে পাচ্ছেন। দুধটা আমি আর জাল দিলাম না, কারণ এমনিতে মোজোটা ঠান্ডা। ভাই কারেন্ট কি লাগাইছে ভাই, আইতেছে আর যাইতেছে। আর ভাই দুধটা একটু কমায় আনলাম, এই যে দেখেন একটু কমায় আনলাম, কারণ অত ভাই নষ্ট করে লাভ নাই। আর এখন আমরা মোজোটা খুলবো। ভাই দোকান থেকে আনার পর আমি এক ডুবো খাই নেই, দোকান থেকে আর আনলাম একটু আগে আনলাম, এক ডুবো খাইনি। যাই হোক এখন আমরা এটা মিক্স করি এবং আমরা সমানভাবে এটাকে মিক্স করবো। তো মিক্স করাটা আপনারা দেখেন। এখন ভাই এটাকে আমি খাবো। ভাই চল এটা খাওয়া যাক। ইস রে, আমরা বিসমিল্লাহ বলে টেস্ট করি। বিসমিল্লাহ। ভাই স্বাদ ঠিক আছে ভাই, কিন্তু ভাই দুধের যে একটা ফ্লেভার আর তার সাথে একটা কাঁচা দুধ, এটা যে ফ্লেভার, মানে মোজোটা খাইতেছি, মোজোর ফ্লেভার আলাদা, দুধের ফ্লেভার আলাদা, পুরা ভাই একদম বিচ্ছিরি লাগতেছে ভাই। বাট আপনি যদি নাক বন্ধ করে খান পুরোটা খেতে পারবেন। আমার দুধের ফ্লেভারের জন্য ভালো লাগতেছে না ভাই। যাই হোক আমরা এখন নেক্সটটাতে চলে যাই। এখন আমরা খাবো হচ্ছে দুধের সাথে আনারস, দুধ আর আনারস। যাই হোক এখন আবার ভাই বাজারে যেতে হবে আনারস কিনতে, চলেন গো টু বাজার। আর ভাই এখন যেতে হবে বাজারে, এটা বের করে ফেলি। ভাই ফাইনালি বাজার থেকে আসলাম, আর এই দেখেন আনারসের সাইজটা দেখেন, সাইজটা দেখেন আপনারা, এটা হলো আনারসের সাইজ। মানে দেখেন জিনিসটা কিন্তু দেখতে সুন্দর, বাট সাইজটা দেখেন অল্প একটু। এটা কাটবো এখন, কেটে যেটার জন্য আপনি অপেক্ষা করতেছেন সেটা করবো এখন। দেখেন ভাই আমাদের আনারস কাটা কমপ্লিট।
চলেন এখন আমরা কাজের কাজ করি। আর ভাই হালকা করে দুধটা জাল করে নেব, খুব বেশি জাল করব না। এখন ভাই দেখেন আমাদের দুইটা জিনিস রেডি, একটা হচ্ছে আনারস আর একটা হচ্ছে দুধ। দেখেন দুইটা জিনিসই রেডি, তো বিসমিল্লাহ করে মিক্স করি। দেখেন এত ভাবার টাইম নাই, কারণ এটা আমি জানি কিছু হবে না খেলে। দুধটা বেশি পড়ে গেছে রে। এখন আমরা বিসমিল্লাহ করে টেস্ট করি। বিসমিল্লাহ। আনারস মধ্যে লাগতেছে, দুধটা কেমন হচ্ছে কি পানির মতো, মানে আনারসের লয়াল স্বাদটাই পাচ্ছি। আসলে ভাই এটা খেলে কিচ্ছু হয় না। আমি একটু দুধও নেই। কি জানি পড়ছে। যাক এখন একটা কথা বলি যে এই জায়গায় এই দুধ না আনারস এটা খেলে আপনার কি হবে, খুব বেশি হলে কি হবে জানেন, একটু বদহজম হবে, হজমের সমস্যা হবে বা হজমের সমস্যাটা হবে। আর এটা খেলে আপনার যদি হজমের সমস্যা না হয় তাহলে কিছুই হবে না, হাইয়েস্ট গেলে হজমের সমস্যাটা। আর ভাই এটা আমি কাটতে পারি না, এটা হচ্ছে মাথা, এটা ভাই কাটতে পারিনি। যাই হোক এগুলো টুকরা খুব ভালো মতো কাটা। দেখেন আমি কিন্তু ফুল মিক্স করে খাচ্ছি এবং দুধও খাচ্ছি, এই যে দুধ এগুলো দেখেন, এই যে বিসমিল্লাহ। সমস্যাটা কি ভাই জানেন, আমি আনারসটা ভালো মতো কাটতে পারি না। আনারস আর দুধ ভাই যায় না, উইয়ার্ড ফুড, মানে একটু অদ্ভুত টাইপের। কিন্তু ভাই এটা খেলে কোনো যে আপনি মারা যাবেন এরকম কিছু হবে না ভাই, এটা আমি প্রমাণ দেখালাম ভাই। এখন আপনাদের বলি এটা খেলে কি আপনার কোনো ক্ষতি হবে? না ভাই আমি তো বললামই এটা খেলে কোনো ক্ষতি হবে না, এটা জাস্ট একটা কুসংস্কার। আমরা এটা হুদাই বিশ্বাস, যারা বিশ্বাস করছেন তারা এটা হুদাই করছেন। বিশ্বাস না হলে যে আমি খাইলাম, আপনিও আজকে যে আনারস কিনে এনে দুধ দিয়ে খান, দেখেন আপনার কিছু হয় নাকি। যাই হোক এখন আমি বিদায় নেই, আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম। ভাই এখনো বাইসে আছে কিন্তু মরি নেই।